হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। সো আজকে আরেকটা নতুন ভিডিওর সাথে দেখা করলাম তোমাদের সাথে। তো ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি বিগিনার্সদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা। ড্রাইভ করার সময় একটা বস্তু মাথায় রাখবে, কখনোই মনোযোগ অন্য দিকে দিবে না। সবসময় মনোযোগ রাস্তায় থাকা উচিত, কারণ কিছু মানুষকে দেখা যায় যে গাড়ি ড্রাইভ করার সময় মোবাইলে কথা বলা বা এসএমএস করা, এইটা কিন্তু করা একদমই উচিত নয়। কখনোই ড্রাইভ করার সময় মোবাইল ব্যবহার করবেন না, মোবাইলের থেকে বিরত থাকবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, ড্রিঙ্ক করে কিন্তু কখনোই ড্রাইভ করা যাবে না, এটাই কিন্তু মারাত্মক বিপজ্জনক হতে পারে। তো এইসব ছোট্টখাট্টো ভুলের জন্য আমরা কখনো বা বড় সড়ো বিপদের সম্মুখীন হতে পারি। চাই এইসব ভুলগুলো কখনোই করবেন না। আর ড্রাইভ করার সময় সিট বেল্ট সবসময় বাঁধুন বা সিট বেল্ট বাঁধতে ভুলবেন না। এবার আসো বন্ধুরা, স্টারিং কন্ট্রোল কিভাবে করব। সো স্টারিং সবসময় 9 এবং 3 পজিশনে ধরার অভ্যাস করুন। এতে আপনার গাড়ির উপর কন্ট্রোল ভালো থাকবে এবং জরুরি মুহূর্তে খুব সহজেই প্রয়োজনীয় মতে স্পন্স করতে পারবে। স্টারিংটাকে সবসময় স্মুথলি ধরার চেষ্টা করবেন, কারণ কখনোই হার্ডলি বা শক্ত করে স্টারিং ধরবেন না, কারণ এটা মুভিং করতে হলে সমস্যা হতে পারে। এবার আসো বন্ধুরা, ABC কিভাবে কন্ট্রোল করে। এই প্যাডেল তিনটার নাম হচ্ছে ABC। তার প্রথমটা হচ্ছে এ মানে অ্যাক্সেলারেটর, বি মানে ব্রেক, আর সি হচ্ছে ক্লাচ। মিডলটা হচ্ছে ব্রেক, আর যেটা বাম পাশে সবচেয়ে শেষে রয়েছে সেটা হচ্ছে ক্লাচ। তো এটার ব্যবহার সম্পর্কে আমরা এবার জানবো। দেখো, যেহেতু তিনটা প্যাডেল রয়েছে আমার পা দুটো, যার জন্যে আমরা ডাইন পার সাহায্যে অ্যাক্সেলারেটর এবং ব্রেক দুটোকে কন্ট্রোল করব, আর বা পা দিয়ে সবসময় ক্লাচ ব্যবহার করব। তো ক্লাচের কাজ হলো, যখন গিয়ার পরিবর্তন করা হয় তখন আমরা ক্লাচ ফুল প্রেস করব। আর অ্যাক্সেলারেটরের কাজ রেস বাড়ানো, ব্রেকের কাজ হচ্ছে গাড়ি থামানো বা স্পিড কমানো। আচ্ছা, যাই হোক, তারপরে দেখো গিয়ার লিভারের সম্পর্কে জেনে নাও। এখানে দেখুন বন্ধুরা, গিয়ার লিভারের মাথায় সুন্দর একটা ক্যাটলগ দেওয়া রয়েছে। একের সিধা ঠিক নিচে দেখো 2 নাম্বার আছে, 3-এর সিধা সিধা 4 নাম্বার, আর 5-এর সিধা সিধা রিভার্স গিয়ার অর্থাৎ ব্যাক গিয়ার। তো যে কোনো গিয়ার লাগাতে আমরা ক্লাচ সম্পূর্ণ প্রেস করে নিব। দেখো, এটা মিডিলটা হয়েছে নিউট্রাল পজিশন, আর গাড়ি স্টার্ট করার সময় সবসময় নিউট্রাল করে নিতে হবে। সেন্টারের থেকে সিধা উপরে 3 নাম্বার আর নিচে 4 নাম্বার, আর অল্প বাম দিকে ঠেলা দিয়ে যদি উপরে দাও তাহলে হলো 1 নাম্বার, আর সিধা 2 নাম্বার। রাইট সাইডে, একদম রাইট সাইডে কিনারে দেখো উপরে হলো 5 নাম্বার, আর নিচে রিভার্স অর্থাৎ ব্যাক গিয়ার। তো ব্যাক গিয়ার সম্বন্ধেও আমরা এবার আলোচনা করব। এবার আমরা মিরর গুলোকে ভালো করে অ্যাডজাস্ট করে নেব। দেখো, সাইড মিরর গুলোকে এমন ভাবে তোমরা অ্যাডজাস্ট করে নাও যাতে করে পিছনের সাইড এবং সাইডের দৃশ্যগুলি তোমার সম্পূর্ণ ভালোভাবে দেখতে পারো। তারপরে এটাকে আমরা হ্যান্ড ব্রেক বলে থাকি। গাড়ি ড্রাইভ করার সময় হ্যান্ড ব্রেক সবসময় রিলিজ করে নেওয়া উচিত। তো গাড়ি হ্যান্ড ব্রেক এঙ্গেজ করা অবস্থায় কখনো ড্রাইভ করবেন না। দেন এখানে পেয়ে যাচ্ছেন আপনারা এই গাড়ির ফিচার্স হিসেবে বলতে গেলে সুন্দর একটা ডিসপ্লে, বড়সড়। এখানে তুমি ভিডিও, অডিও, মিউজিক বা গুগল ম্যাপ এখানে তুমি ব্যবহার করতে পারবা। তো যার জন্য এখানে সেটিংসগুলো মিলিয়ে নিতে হবে। তারপরে দেখো, স্টারিংয়ের ঠিক নিচে 2 সাইডে 2টা মাল্টি ফাংশন লিভার তোমরা দেখতে পাচ্ছ। তো এই লিভারগুলোর কাজ কি, বা এখানেও তোমার কয়েকটা গিয়ার আছে, এগুলো হয়তো তুমি পরে বুঝে যাবা। তারপরে এই যে দেখো, এই বাটনগুলো কিসের জন্য বা কি এখানে লেখা রয়েছে, এই যে স্টার্ট বাটন, এটা যখন তুমি ক্লাচ ছেড়ে দিবা কমপ্লিটলি গাড়ি এই বন্ধ হয়ে যাবে, আবার ক্লাচ প্রেস করে দিলে অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। তো এই বাটনগুলো চিহ্নিত করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এটা হচ্ছে মিরর অ্যাডজাস্টিং সুইচিং। এখানে তুমি যদি আর লেখার দিকে করে দাও রাইট সাইডের মিরর অ্যাডজাস্ট হবে, আর এল এল লেখার দিকে করে দিলে লেফট সাইডের মিররটা অ্যাডজাস্ট করতে পারবা। তারপরে আমরা দেখো এখন গাড়িটাকে আগের দিকে নেব আমরা, যেহেতু ফার্স্ট গিয়ারে এঙ্গেজ করে দিয়েছি অলরেডি। এখন দেখো, ক্লাচটাকে ধীরে ধীরে তুমি রিলিজ করতে থাকো। দেখো, গাড়ি আমাদের চলতে শুরু করছে। সেমভাবে আমরা রিভার্স করব। এখন দেখো, রিভার্স করার সময় রিভার্স গিয়ার প্রথমে এঙ্গেজ করুন, তারপর দেখুন এর ডিসপ্লেতে আর লেখা দেখাইছে, তার মানে রিভার্স গিয়ারে যে ক্যামেরা শো করছে এখানে। তো এটা গাড়ির অ্যাকচুয়ালি ক্যামেরা এখানে থাকে না, এক্সট্রা লাগানো যায়। সো এখানে ক্যামেরা না থাকলেও সুন্দর একটা ফিচার্স এখানে কোম্পানি দিয়ে দিয়েছে। পিছনে 2টা সেন্সার থাকে, সেন্সার কিভাবে কাজ করে সেটা আমি প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখাবো। সো বাকি ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না,
আর যারা নতুন ঢুকছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নতুন টিপস পেতে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। এখন দেখো পিছনে কিভাবে সেন্সার কাজ করে লক্ষ্য করো, এভাবে দেখো পিছনে দুই সাইডে দুইটা সেন্সার থাকে। তো সেন্সারে তোমার ঠিক ক্যামেরার মতনই, যেহেতু ক্যামেরা না তথাপি তো তোমাকে এরকমভাবে ডিসপ্লেতে শো করবে। তো ডিসপ্লেতে দেখো এভাবে শো করাচ্ছে। সো তুমি কত মিটার যেতে পারবে, আর পিছনে যদি কোনো বাধা বা কিছু রয়ে থাকে তাহলে সবসময় এখানে লক্ষ্য করবা স্টপ আসবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, পর্যন্ত সবাই ভালো থেকো এই প্রত্যাশা নিয়ে, বাই।